তো যাচ্ছি এখন আমরা একটা ব্রেকফাস্ট রাইডে। কারা কারা? আমাদের ব্রেকফাস্ট প্লেস আজকে কৃষ্ণা কেশবা, এটা হচ্ছে নীলমাংলাতে। আজকে একটু ফাঁকা ফাঁকা। হ্যাঁ মানে এটা ফাঁকা। আমার চয়েস অলওয়েজ ফাঁকা। আচ্ছা হ্যাঁ বুঝছি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট কম্বো নিয়েছে। এটাতে কি কি আছে তোমরা তোলো? ও সবাই, তাহলে কাউকে দিতে হবে ক্যামেরাটা। এত যখন এসেছি দূরে, কিছু একটা না দেখে কি যাব, তাই তোমাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মন্দিরটা দেখে কিন্তু আমি ঠিকই বলেছি, পুরো মনে হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল। এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে, এই ড্রামের মধ্যে একদম প্রপার খিচুড়ি দিচ্ছে। হনুমানজির মূর্তিটা এত সুন্দর। बस हो गया घूमना, इतने के लिए आए थे। I think hardly কেউ হবে যে বলবে যে আমার এটা পছন্দ না। সেই আমরা দুজনে পুরো সপ্তাহ ধরে প্ল্যান করছিলাম যে কোথাও একটা বাইক রাইডে বেরিয়ে যাব, বাট 90 মিনিটসে মিন্ত্রা ডেলিভারি। দিস ইজ গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। বেশ হ্যাপি মুডে আছি। আজকে স্যাটারডে বলে কথা, অবভিয়াসলি বাড়িতে থাকা, কিন্তু একটা বড় প্ল্যান আমাদের ক্যান্সেল হয়ে গেছে। যেহেতু ক্যান্সেল হয়ে গেছে সেটা তোমাদেরকে বলবো না, তো এই বড় প্ল্যানের বদলে একটা ছোট প্ল্যান হচ্ছে। তার জন্য আগে আমি যাই রেডি হয়ে আসি। চলো রেডি হয়ে গেছি, বলেছিলাম একটা ছোট্ট প্ল্যান আছে। তো যাচ্ছি এখন আমরা একটা ব্রেকফাস্ট রাইডে। কারা কারা? আমি, আমার সাথে আমার বর, তার সাথে আমার দুই বান্ধবী আর তাদের বর। তোমরা গেস করতে থাকো, আমরা এখন বেরোই। গেস আর কি করবে, সবাই জানে এই বান্ধবী, এই জুটটাই কে কে, বন্ধু বান্ধবীর জুটটা একটাই আছে আমাদের। তা এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আর বাইরে ওয়েদারটা দেখো, বেশ মেঘলা, ঠান্ডা ঠান্ডা। তাই জন্য একটু ফুল হাতা কোয়ার্স, রিমো জ্যাকেট এসব পরে যাচ্ছি। জানি না কতক্ষণ গরম থাকবে। গরম থাকবে, ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকবে। আজকে বৃষ্টি, এই বৃষ্টির জন্য আমাদের একটা প্ল্যান হয়েও ক্যান্সেল হলো। সেটা তোমাদের মানে দিদি তো বলেছে বলবে না, কিন্তু আমি বলবো। বেরিয়ে গেট পর্যন্ত গিয়ে তারপরে এখন আবার বাড়ি ফিরে এসেছি। কেন ফিরে এসেছি? কারণ সানগ্লাসেস গুলো আমরা দুজনেই নিয়ে নিই। মেঘলা ওয়েদার দেখে আর সানগ্লাস নেওয়ার প্রয়োজন মনে হয়নি। আর এখন নিচে দাঁড়িয়ে থাকতে দেখছি মেঘের মাঝখান দিয়ে বেশ ভালোই একটু রোদ বেরিয়ে আসছে। ভালো ফটো তোলার জন্য একটু লাগবে। আর তো দেখি সানগ্লাসটা নিয়ে তাড়াতাড়ি নিচে যাই। আমাদের ব্রেকফাস্ট প্লেস আজকে কৃষ্ণা কেশবা, এটা হচ্ছে নীলমাংলাতে। আমরা জাস্ট এসে পৌঁছালাম। অলরেডি কটা বাজে? 10:15 বাজে। আর আমরা দুই পার্টি এখন এসে পৌঁছেছি। ও থেকে অনেক গাড়ি, আমরা বললাম 20টা 25টা আরো বেশি গাড়ি হবে। তুমি কইছো এই মাত্র ফাঁকা, আজকে একটু ফাঁকা। হ্যাঁ মানে এটা ফাঁকা। আমি না চাইলে এটা পপুলার করে লেছি মনে হচ্ছে। তো এখন অর্পিতাদের জন্য অপেক্ষা করছি আমরা নীলমাংলা বাইপাসের এখানে। জায়গাটা দেখতে তো এমনি বেশ ভালোই, কিন্তু আজকে প্রচুর ভিড়, মানে একটু টু মাচ ভিড়। অনেকটা বড় স্পেস, অনেক বড় স্পেস, ভালো সুন্দর জায়গাটা। গুড চয়েস। আমার চয়েস অলওয়েজ ভালো। আচ্ছা হ্যাঁ বুঝছি। আচ্ছা ওকে, আই উইল গিভ ইউ দ্য ক্রেডিট। বসেন। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু একটাই প্রবলেম, যেটা হচ্ছে প্রচণ্ড ভিড়। আবার ভালো জায়গায় ভিড় হবে না, এটা তো কোনো এইটা ডিমান্ড করাটা খুবই ডিফিকাল্ট। আর বাইরে দেখো আবার আকাশটা পুরো কালো হয়ে এসছে। ভেতরে সবাই বসে আছে। আমি ভাবলাম বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এত সুন্দর গাছপালা, এত গ্রিনারি চারদিকে, খুব সুন্দর দেখতে, তো খুবই ভালো লাগছে। চলো এবার যাই যেখানে আমরা বসেছি। খাবার মোটামুটি অর্ডার হয়েই গিয়েছে, এরপরে জানি না আরও কিছু অর্ডার প্লেস হবে কিনা। অর্ডার ডান। আজকে আমরা অর্ডার করেছি ব্রেকফাস্ট কম্বো, 3টে ব্রেকফাস্ট কম্বো। হাই তো বলো সবাইকে। মর্নিং। এটা হচ্ছে আমার বাটার মশলা ধোসা। ডিফারেন্সটা বাটারে, তো বাটারটা না খেলে আর বোঝা যাবে না। হ্যাঁ বাকি সেম। এই যে বাটার দিয়েছে, কোনাতে পড়ে আছে বাটার। তোমাদেরটা কখন আসবে?
এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট কম্বো নিয়েছি। এটাতে কি কি আছে, একটা ইডলি আছে, একটা মিনি দোসা আছে, একটা মিনি বড়া আছে, এখানে আছে উপমা, এটা রয়েছে পোঙ্গল, এটা কেসরি ভাত, সাথে একটা চাটনি দিয়েছে 2 রকমের, আর সাম্বার আছে। কোনটা কি? উপমা বেশ ভালো, হেভি। ঠিক আছে, এটা সাউথ ইন্ডিয়ান জামাই ষষ্ঠী। খাওয়া জবরদস্ত চলছে আমাদের এখানে। কেসরি ভাত গপ গপ করে খেয়ে যাচ্ছি। এখানে হচ্ছে চায়, আমাদের এখানে আছে ফিল্টার কফি। আমি একটা তাট্টে ইডলি অর্ডার করেছি, ঘি পড়ি ইডলি, যেটা আধা খাওয়া অবস্থায় রয়েছে। তোমাদের কম্বোতে কি কি ছিল? সব দেখানো হয়ে গেছে। উপমাটা অ্যাকচুয়ালি তো ভালো, খাবার খুব ভালো, টেস্টি। খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটাও ভালো, একটু ভিড় যদিও আজকে। কি আছে? তোমরা তোলো? ও সবাই, তাহলে কাউকে দিতে হবে ক্যামেরাটা, কেউ তুলে দেওয়ার জন্য। আও ফটো খিচড়া অ্যাপারেন্টলি। খাওয়া দাওয়া করে এখন এত যখন এসেছি দূরে, কিছু একটা না দেখে কি যাব, তাই তোমাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে শ্রী মারুতি সাইধাম টেম্পল। এটা একটা হনুমান মন্দির। এখানে এখন আসলাম, ভাবলাম যাওয়ার পথে একটু ঢু মেরেই যাই। আমরা যেখানে ব্রেকফাস্ট করতে গেছিলাম তার থেকে 15-20 মিনিট দূরেই, বাড়ি ফেরার পথেই এই টেম্পলটা। সেদিন মন্দিরাগিরি যে রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তার উপরেই এইটা পড়ে। আর ওই দিন যাওয়ার সময় আমরা এই মন্দিরটা দেখেছিলাম, তখন রিনি বলেছিল এটা দেখি দুর্গাপূজার প্যান্ডেলের মতো লাগছে মন্দিরটা দেখতে। এই হচ্ছে মন্দিরের গেট, আর এটা মন্দিরটা। 12:30টার সময় ক্লোজিং টাইম, এখন 12:15 বাজেই অলমোস্ট। মন্দিরটা দেখে কিন্তু আমি ঠিকই বলেছি, পুরো মনে হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল, আর একদম মনে হচ্ছে এরকম থিম করেই বানানো, সুন্দর। এখন অর্পিতারা এসে পৌঁছায়নি, এখানে তো বলছে 12:30 অবধি টাইম, বাট দেখা যাক। মন্দিরটা তো সত্যি খুব সুন্দর, তবে এটা মনে হচ্ছে কোনো সাউথ ইন্ডিয়ান কমিটির না, এটা নর্থ ইন্ডিয়ান কমিটি। সবাই যত এখানে ফাউন্ডার্সদের নাম টাম রয়েছে না, সব নর্থ ইন্ডিয়ান নামই দেখছি। আর এই পাশে যেটা আমাদের ঢুকেই চোখে পড়েছে সেটা হচ্ছে এই জায়গাটা, এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে। এই ড্রামের মধ্যে একদম প্রপার খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি বিতরণ হচ্ছে। ভাবছি একটু তো প্রসাদ গ্রহণ করেই যাব। ভিতরে হনুমানজির মন্দিরটা, মানে হনুমানজির মূর্তিটা এত সুন্দর, ভাবলাম একবার তোমাদের দেখিয়েই দিই। হনুমানজির বাঁ দিকে রয়েছে সন্তোষী মার মন্দির, আর ডান দিকে আছে হলো সাই বাবার একটা মন্দির, ওদিকেও যাব। সন্তোষী মার মূর্তিটাও কি সুন্দর লাগছে। বাকিরা কোথায়? বাকি পার্টি কই? আচ্ছা, ওখানেই দাঁড়িয়ে রয়েছে। এই যে সাই বাবা, হ্যাঁ সাই বাবা, এই হচ্ছে সেই সাই বাবার মন্দির। তোমাদের বললাম ডান দিকে আছে সাই বাবার মন্দির, আর বাঁ দিকে আছে সন্তোষী মার মন্দিরটা। কি বিশাল ঠাকুর ভেতরে, আর এত ভালো লাগছে এখানটা। কেন আমাদের এই যে অঞ্জনেয়া টেম্পল ওটাই আছে? ও আগরতলা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। মন্দির নেই। হনুমানজির ডান দিকে বাঁ দিকেও দেখো রাম আর সীতার একটা একটা করে মজেকের খুব সুন্দর মিউরাল বানানো রয়েছে। ঠাকুরটা এত সুন্দর না, দূর থেকে আরও বেশি ভালো লাগছে, একদম পুরোটা দেখা যাচ্ছে। আর এই যে তোমাদের বলেছিলাম এই পাশে রয়েছে সাই বাবার মন্দিরটা, এই পাশে হচ্ছে সন্তোষী মার মন্দিরটা। তোমরা যদি এখানে আসছো, এই হচ্ছে মন্দিরের টাইমিং 8টা থেকে 12:30, 4টা থেকে 8:30। তবে স্যাটারডে সানডে আর কোনো মানে ফেস্টিভ্যাল থাকলে, কোনো পুজো পালি থাকলে, তাহলে 8টা থেকে 8:30 একদম ফুল ডে ওপেন থাকে মন্দিরটা। কিন্তু বাকিরা এখন কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে তোমরা দেখতে পারবে যে সবাই না স্টিলের প্লেটে নিয়েই খাচ্ছে। এখানে স্টিলের প্লেটের অনেকগুলো রাখা আছে। রিনি যে এখানে আছে প্লেট নিজে ধুয়ে খেয়ে তারপরে আবার ধুয়ে রেখে দিতে হয়, তো সবাই প্লেট ভাবে ওইভাবেই ব্যবস্থা ওইভাবেই নিচ্ছে।
একটুই নিও। থোড়া দিতে বলেছে, সেটা তোমাকে থোড়াই দিয়েছে, এটা থোড়া। খুব সুন্দর মন্দির দর্শন হলো। এখন প্ল্যান হচ্ছে, কেউ বলছে শপিং, কেউ বলছে বাড়ি, জানি না, কারো কোনো কিছু ঠিক ঠিকানা নেই। বাট এই মন্দিরটাতে যদি তোমরা আসো ডেফিনেটলি তোমাদের খুব ভালো লাগবে। খিচুড়িটাও বেশ ছিল, সবাই মজা করে খেলাম, পেট পুরো ভর্তি এখন। তাই এখন এরপরে কি করা যায় তাই নিয়ে ডিসকাশন চলছে সবার। মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে নাইস রোড ধরেছি। নাইস রোড থেকে প্রকাশ হঠাৎ করে গাড়িটা একটা এমন জায়গায় ঢুকিয়েছে, একটা জঙ্গলের মতো এরিয়া, সামনে লেক আছে। লেকটা ওর লেকের দিকটা দেখে ওর যেতে খুব ইচ্ছা হয়েছে, তাই যাচ্ছি আর কি। এদিকে কি আছে কি নাই আমরা নিজেরাও বুঝতে পারছি না, খালি একটা লেক দেখতে পাচ্ছি সামনে। এই যে এই হচ্ছে সেই লেকটা। রাস্তা দেখতে পাচ্ছি একদম কাঁচা মাটির রাস্তা, কিন্তু প্রকাশের খুব ইচ্ছা হলো ওই যে নাইস রোড, এখান থেকে দেখতে পাচ্ছে গাড়িটা, এখান থেকে ওর লেকটা চোখে পড়েছিল আর ওর এখানে আসতে লাগে। বা এখানে তো বেশ সুন্দর রিসর্ট আছে, लेकिन उल्टे साइड में है प्रकाश हम लोग। हाँ हाँ रुको ना रे भाई এখানের মধ্যে रिसोर्ट, वो रिसोर्ट अच्छा लग रहा है देखने में। भाई बहुत ब्यूटीफुल लग रहा है। हाँ एक्चुअली रिसोर्टটা দেখতে খুব সুন্দর লাগছে এখান থেকে। बस हो गया घूमना, इतने के लिए आए थे तो चलो एक राउंड लगाते हैं पूरा लेक का। গাড়িটা এরকম ভাবে রাখা না হলে আগাতাম। চলো চলো তাহলে। লেক দেখে সোজা বেরিয়ে এখন বাড়িতে ঢুকেছি। বেরিয়েছিলাম তো একটা ব্রেকফাস্ট রাইডের জন্য, বাড়িতে ঢুকেছি একদম লাঞ্চ টাইম, এখন 2:30 বাজে, অলমোস্ট লাঞ্চ টাইম পেরিয়েই গেছে বলা যেতে পারে। তবে এখন বাড়িতে কিছু রান্নাবান্না নেই, বুঝতেই পারছো। রূপাও এতদিন ধরে আসছে না, কালকে আমরা বাইরেই খাওয়া দাওয়া করেছি, আর আজকে এমনি তো শনিবার নিরামিষ, যেখানে গিয়েছিলাম ওটাও নিরামিষই খাওয়া দাওয়া হয়েছে, তো এই জন্য চাপ নেই। আর এখন এসেছি যখন, আজকে নিরামিষই যখন খাওয়া দাওয়া হবে আর রূপাও নেই, রান্না একদম সিম্পল, ভাত ডাল আলু ভাজা, এটাই ডিসাইড করতে করতে এসেছি যে একদম একদম হালকা রান্না হবে, এটাই খাওয়া হবে। কারণ রূপা যখন আসে তখন ওকে দিয়ে তো আর ভাত ডাল আলু ভাজা করলে আমাদের পোষায় না, তখন মনে হয় ওকে দিয়ে একটা তরকারি করে রাখি, একটা এটা করে রাখি, একটা ওটা করে রাখি। আজকে সুযোগ আছে, বাস একদম তৃপ্তি করে ভাত ডাল আলু ভাজা খাবো। গন্ধরাজ লেবুও আছে ফ্রিজে। চলো আগে কিচেনের রান্নাবান্নাগুলো শেষ করি, বেশি সময় লাগার কথা না, ঝটপটি হয়ে যাবে এইটুকু জিনিস বানাতে, তারপরে এসে ঘুমাবো। বাড়িতে আসতে এত বেলা হলে কি হবে, রান্না বান্না তো করতেই হবে। আর দিদি নেই বলে আবার অনেকদিন বাদে আমি কিচেনে প্রপার রান্না করছি। তো একদম সিম্পল মেনু, একদম পাতলা করে মুসুরের ডাল, রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে, ঘি দিয়ে ভীষণ ভালোবাসি আমি আর রিমো খেতে। তার সাথে করেছি আলু ভাজা। তো আমি আর রিমো একটু ক্রিস্পি আলু ভাজাটা না, অল্প ক্রিস্পি অল্প একটু নরম, সে ধরনের আলু ভাজাটা পছন্দ করি, মানে বাইরেটা ক্রিস্পি থাকবে ভেতরটা নরম। আর ভাতও করা হয়ে গিয়েছে, আর ফ্রিজে একটুখানি বাঁধাকপি ছিল, তো ঝটপট এখন অল ডান। এখন জাস্ট লাঞ্চটা করে নিলেই হবে। আর বাইরের ওয়েদারটা যা মেঘলা করে গেছে, আমি আবার অল্প অল্প করে ওয়াশিং মেশিনেও কাপড় দিচ্ছি যাতে বেশি লোড না পড়ে, শুকোতে দেওয়ারও ব্যাপার থাকবে। কিন্তু কিছু করার নেই, উইকেন্ডেই সমস্ত কিছু শেষ করতে হবে, কারণ আবার পরশুদিন থেকে অফিস স্টার্ট। একদম কমফর্ট জোনের খাবার আজকের আমাদের, কমফর্ট ফুড। এইটা তো আমার এত ভালো লাগে আলু ভাজা দিয়ে ডাল খেতে। আলু ভাজা ভাতের মানে বাঙালিদের আলু ভাজা হচ্ছে একদম সিম্পল পরিষ্কার খাওয়া। এটা মানে কেউ আই থিঙ্ক হার্ডলি কেউ হবে যে বলবে যে আমার এটা পছন্দ না। সেই আমি তো এসে এডিটিং করতে করতে চোখ আমার ঘুমিয়ে পড়েছিল রিমো। আর ঘড়িতে এখন টাইমটা দেখাও, বেজে গেছে প্রায় 4টে, মানে অনেক দেরি হয়ে গেছে আজকে, অনেকদিন বাদে এরম হলো আমাদের। কালকে আমি 5টার সময় লাঞ্চ করেছি। হ্যাঁ, গুড ইভিনিং বেবি ফ্যামিলি। ঘুরে টুরে আসলাম, লাঞ্চ করলাম, ভেবেছিলাম ঘুমাবো, তোমাদের বলেও ছিলাম যে ঘুমাবো, কিন্তু মোটেও ঘুমাতে পারিনি। একটু সময় জন্য চোখ লেগে গেছিল ঠিকই, কিন্তু ঘুমানোর যে ঘুমটা সেটা আর হয়নি। এখন 6:30 বাজে, রিনি আর আমি বেরিয়ে পড়েছি, জানোই কোথায় যাই, শনিবার দিন বিকেলবেলা একটু মন্দিরে যাওয়ার রয়েছে, তো এখন বেরোচ্ছি। হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এরপরে আবার আমাদের দুজনের একেবারেই দুটো আলাদা প্ল্যান। রিনির এখন প্ল্যান হয়েছে অর্পিতার সাথে পল্লবীর বাড়িতে যাবে, ওরা 3জন মিলে আড্ডা দেবে। আর ওখানে No, they are not expecting me also to go because I made it very clear that যে আজকে শুধু মেয়েদের আড্ডা হবে। প্রকাশ হঠাৎ করে কেন গেছে জানি না,
আমি যাচ্ছি না, আমি এসে তারপরে আমি ভাবছি একটু সেলুনে যাবো, আমার চুল কাটানো রয়েছে, দাড়িটারে ইয়ে করার আছে, এই সময়টা না হলেও হবে না, দেখি। তো এখন যাই মন্দিরে। কি হলো, লিফট টেপো, লিফট প্রেসই করোনি, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এটাই করে এই ম্যাডাম, সবসময় এটা করে, লিফটের সামনে এসে দাঁড়িয়ে থাকে, আরেকজন বাটন প্রেস করে দেবে, যদি সাথে আরেকজন থাকে ডিপেন্ডেন্সিটা আরেকজনের উপরে চলে যায়, অটোমেটিক হয়ে যায়। ওয়েদারটা আজকে খুবই ভালো লাগছে। বৃষ্টি এখনও নামেনি সেইভাবে যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। তো যে প্ল্যানটা আমাদের একটা বলেছিলাম না সকালে, যে একটা প্ল্যান ছিল কিন্তু সেই প্ল্যানটা আর হলো না, সেটা এখন মনে হচ্ছে সমানে যে হয়ে গেলেই হতো হয়তো। রিমো পিছনে একটা কাজ করছে, কি কাজ বলো তো, আমাদের লিফটটা দেখছি ডিস্টার্ব দিচ্ছে। আমরা অ্যাকচুয়ালি সিঁড়িতে নামলাম, জানি না কেন, একদম গ্রাউন্ড ফ্লোরে এসে বন্ধ হয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোরে এসে দরজাটাও দেখছি বন্ধ হচ্ছে না, সুইচগুলো আর কাজ করছে না। এটা নিয়ে একটু প্রবলেম তো হচ্ছিলই মাঝখানে, তো এখন একদমই আর কাজ করছে না আর কি। আর রিনি যে এইমাত্র তোমাদের প্ল্যানটার কথা বলছিল, যেটা করে নিলেই ভালো হতো, সেটা হচ্ছে আমরা দুজনে পুরো সপ্তাহ ধরে প্ল্যান করছিলাম যে কোথাও একটা বাইক রাইডে বেরিয়ে যাব। কিন্তু লাস্ট দুদিন ধরে বৃষ্টি ওয়েদার ফোরকাস্ট দেখলাম যে খুব বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেই কারণে অবভিয়াসলি বাইক নিয়ে গেলে বৃষ্টি পড়লে ঝামেলায় আটকে পড়বো, সেই কারণে বন্ধ করেছি, মানে ওটা ক্যান্সেল করতে হলো। কালো কালো আকাশ, তার সাথে সন্ধ্যা হয়ে নামছে, আর আমরা পৌঁছেও গেছি মন্দিরে। আজকে আবার দেখছি বেশ ভালো ভিড় আছে। এটা আজকে আমাদের দ্বিতীয় হনুমানজির মন্দির আমরা দর্শন করতে আসছি। আচ্ছা, আমি হলো আমার কথা শুনে কেউ কিছু ইয়ে করলো নাকি, কি হলো এখানেই খুলে ফেলছো? আবার বেশ ভিড় আছে আজকে, দেখো আজকে কি ভিড়, বাপরে বাপ। আমি মানে হাঁটা চলার জায়গা পাচ্ছি না, বসার জায়গা পাচ্ছি না। ফাইনালি এই কোনাটা দিয়ে একটু বসার জায়গা পেলাম, এখানে বসে একটু হনুমান চালিসা পড়ে তারপরে বেরিয়ে পড়বো। ভিড় বেড়েই যাচ্ছে সময়ের সাথে সাথে, ভেবেছিলাম একটু ফাঁকা হবে, না ফাঁকা হওয়ার তো বাধ্য। আজকে একটু অতিরিক্ত ভিড়, কিছু আছে কিনা জানি না, বলতে পারছি না। এখানকার প্রসাদ তো তোমরা জানোই, পোঙ্গল, আর সাথে আজকে বড়া না, একটা সিঙ্গারার মতো কিছু একটা আইটেম আছে। আর আজকে মানে পুজো করে এই ফুলটা দিয়েছে, ডালিয়া একটা গোটা, এখন এটাকে রাখবো কোথায় বুঝে পাচ্ছি না। চলো যাই, এখন প্রসাদটা গ্রহণ করি, তারপরে রিনি এখনও বেরিয়ে আসেনি। মন্দির থেকে আসার পরে আমরা অনেক কিছু প্লটিং চলছিল, সেগুলো তোমরা সময়ের সাথে সাথে আস্তে আস্তে জানতে পারবে। কিন্তু এখন যেটা রিনির হাতে আছে, এটা হচ্ছে একটা মিন্ত্রার প্যাকেজ, যেটা আজকে আমি 90 মিনিটসেও লাগেনি, অ্যাকচুয়ালি 90 মিনিটস লেখা ছিল, আই থিঙ্ক 1 আওয়ারে ডেলিভারি হয়ে গেছে। মিন্ত্রাতেও এখন জেপ্টোর মতো বা কুইক কমার্সের এই ব্যাপারটা স্টার্ট হয়েছে। মিন্ত্রাতে তো একটা অপশনও আছে, আমি তোমাকে কালকে দেখালাম না, 30 মিনিটসের ডেলিভারি। এটা নরমাল অর্ডার ছিল, তাতেই ওরা বললো যে আমি 1.5 ঘন্টার মধ্যে এটা ডেলিভারি হয়ে যাবে। মানে কত মানুষের অ্যাডভান্স, মানুষের এতটুকু ধৈর্য নেই যে তুমি এখান, আমার কোনো ইয়ে ছিল না, ওটা নিজের থেকে এই পার্টিকুলার প্রোডাক্টটা অপশন বুঝেছি, কিন্তু মানে এটা ওরা ইনক্লুড করেছে কেন? ডিমান্ড আছে দেখে ইনক্লুড করেছে। আর অর্ডার কি করেছে জানো? জিন্স, কারণ এমন বৃষ্টি, আমার অ্যাকচুয়ালি জিন্স অনেকদিন ধরে নেওয়ার ছিল। আমি খুব 2 বছর আগে লাস্ট আমি জিন্স কিনেছি এবং সেটা দিয়ে আমার চলে যাচ্ছে। তুমি লাস্ট 1 বছরে তুমি জিন্স কিনো নাই, কারণ তুমি জিন্স পরতে পছন্দ করছিলে না, তুমি ট্রাউজার টাইপের, তুমি ট্রাউজার বা কার্গোজ ওরকম টাইপের প্যান্ট পরছিলে, পরছিলাম ওরকমই। আর এমন হয়েছে যে এখন বৃষ্টির দিনে 3টে জিন্সই আমার এখন ভেজা অবস্থায় রয়েছে বা ধুতে দেওয়া হবে এরকম রয়েছে, আর একটা জিন্স নষ্ট হয়ে গেছে। একটা জিন্স অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে আজকে। কেমন এসে, কিসের, কোন ব্র্যান্ডের জানি না, এটা গ্লিচেস কিসের, এটা FWD বলে যেটা আছে। আচ্ছা, জেনজির এটা, হ্যাঁ ওখানে একটু দেখো খুব ইকোনমিক কালেকশন আছে। আর এই জিন্সটা মাত্র 500 রুপিসে পেয়েছি, অ্যাকচুয়ালি 480 না 490 রুপিসে পেয়েছি। তো দেখি কেমন আসে, মানে আসে কি এসেছে তো। এখন তোমার ফিটিং কেমন, কি কেমন? খুব ভালো ছিল, এখন ফিটিংটা দেখতে হবে। জানি না, ফিটিংটা একটা চাপের ব্যাপার। ওখানে সবাই বলছিল যে এই সাইজটা, আচ্ছা এটা রেগুলার ফিট মনে হচ্ছে, একদম রেগুলার ফিট নিয়েছে, যেটা আমি ডেইলি পরতে পারবো আর কি, লুজ। বাট কালারটা ইজ নাইস। অনেক আগে আমার একটা এরকম কালারের জিন্স ছিল, এন্ড তুমি ডার্ক কালারের ছিল না অ্যাকচুয়ালিতে। ট্রাই করে দেখো কেমন। বাট 90 মিনিটসে মিন্ত্রা ডেলিভারি, দিস ইজ 1 আওয়ারে চলে এসে, 1 আর 15 মিনিটস। রাতে ডিনার করে উঠে দুজনে মিলে এখানে বসে রয়েছিলাম অনেকক্ষণ ধরে। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, আর খুবই বেশি ঠান্ডা হাওয়া চলছে, খুব বেশি ঠান্ডা।
12:30 বাজে এখন ঢুকে পড়বো। আজকের বিকেলটা নিজেদের জন্য একটু সময় বের করে নিয়েছি, এটাই বলতে পারো, কারণ বিকালে বেশি খুব একটা ভিডিও করা হয়নি। দিনের বেলাটাই ঘোরাঘুরি করেছি, বন্ধুদের সাথেও সময় কাটিয়েছি, তোমাদের সাথেও অতটুকু যা সময় কাটিয়েছি সেটা তোমাদের সাথেও শেয়ার করেছি। বিকেলটা নিজেদের জন্য একটু, হ্যাঁ হোপফুলি, কি বলো, হোপফুলি আজকে আমাদের স্মল ভিডিও আর ওয়েল স্পেন্ড ডে তোমাদেরও ভালো লেগেছে। হ্যাঁ, আর ওই মন্দিরটা যেটা দেখিয়েছিলাম, যদি তোমরা কোনোদিনও ওই রাস্তাতে যাওয়ার প্ল্যান করো, মন্দিরটা একবার ভিজিট করো, সত্যি খুব ভালো লেগেছে। আর চলো, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে এখন শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন গিয়ে একদম কমলের নিচে ঢুকে পড়বো। পড়ার সাথে সাথে আমরা এই জগতে আর থাকছি না, তো তোমাদের সাথে দেখা হবে আবার কাল একটা নতুন দিনের নতুন সকাল, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ। আর আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, Good গুড night. নাইট।